হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কিছু ইন্টারেস্টিং কিছু শেখার কিছু নিয়ে। তো এতদিন দেখেছো তোমরা বকখালির কিছু ভিউজ, কিছু ব্লগ, কিছু ফটো। তো আজকে একদমই নতুন। আজকে হচ্ছে ওটি রিলেটেড এবং ওটি ইনস্ট্রুমেন্ট রিলেটেড। ঠিক আছে, তো আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিওটা, সবারই পছন্দ হবে। যদি সবারই পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই যদি মনে হয় যে হেল্পফুল বা তোমাদের ফ্রেন্ডদের পক্ষে হেল্পফুল, তো তাদেরকে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, চলো বেশি কথা না বলে তাহলে যাওয়া যাক সে ভিডিওর দিকে। ওকে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, এটা একটা জিবি সেট, ওটি আছে বলেই রেডি করে রেখেছিলাম। তো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই এরকম করে আবার বাইরে বের করেছি। ঠিক আছে, তো আবার আমাকে এখন ড্রাম করতে হবে বা ইনস্টলেশন করতে হবে। তো চলো এটা আমি আগে অন করি। এই ইনস্ট্রুমেন্টগুলোর অনেক নাম আছে, অনেক কাজও আছে। ঠিক আছে, তো বেশি কিছু আজকে বলতে পারবো না। হ্যাঁ, তো যতদূর পারি আমি আপনাদের বলবো বা তোমাদের বলবো, বোঝাবো। তো ঠিক আছে, চলো প্রথমে এটা দেখি। এটার নাম হচ্ছে ব্যাক কফ। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাক কফ। দেখে নাও ব্যাক কফ কেমন, কীরকম হয় দেখে নাও। ঠিক আছে, খুলে দেখাচ্ছে, দেখো এটাকে বলা হয় ব্যাক কফ বলতে টিস্যু। এটাকে আমরা টিস্যু নামে চিনি, এলিস নামে চিনি, বা এলিস ফোরসেপ, টিস্যু ফোরসেপ যেটাকে বলি আমরা। ঠিক আছে, এটা আমরা নিয়েছি, এটা কিছুটা। আবার নেক্সট আসবে আটারি। এটাকে বলা হয় আটারি ফোরসেপ। ঠিক আছে, এটাকে আটারি ফোরসেপ দেখো, চিনে রাখো সবাই, কাজে লাগতে পারে তোমাদের যারা মেডিকেল রিলেটেড কাজ করছো বা ওটি রিলেটেড কাজ করছো। ঠিক আছে, যারা জিএনএম, এএনএম, ওটি টেকনিশিয়ান হিসেবে যারা কাজ করছো, তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল। ঠিক আছে, তো এটাকে বলে আটারি ফোরসেপ। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে স্ট্রেট আটারি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট আটারি। এই দেখো পুরো স্ট্রেট, মানে সোজা, এটা হচ্ছে স্ট্রেট আটারি। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে নেক্সট আমাদের চলে আসবে এটা সিজার। এটাকে বলা হয় সিজার, কাটিং সিজার বা সিজার ফোরসেপ। ঠিক আছে, এটা দিয়ে। ঠিক আছে, দেন হচ্ছে বা সুতো কাটে ওটা দিয়ে। দেন এটাকে বলে ফাইন সিজার। দেখে নাও, এটাকে বলে ফাইন সিজার। তো এই ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে আমাদের নিডল হোল্ডার। এটা হচ্ছে নিডল হোল্ডার। দেখে রাখো ভালো এই সেটটা দিয়ে। এটা সেট বানিয়ে রেখেছি, একটু আগে বললাম তোমাদের যে একটা সেট বানানো আছে, ওটি হবে তাই। তো এটা একটা সেট বানানো আছে, এটার মধ্যে দেওয়া আছে টুথ ফোরসেপ, নন টুথ ফোরসেপ অ্যান্ড ব্লেড হোল্ডার। তো আমি তোমাদের খুলে দেখাচ্ছি। ঠিক আছে, খুলে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্লেড হোল্ডার। তো এই ব্লেড হোল্ডারের নাম্বারও আছে। এটা না কি এর মধ্যেই যে কোনো একটা দিলেই হয়ে যাবে, বাট তেমন কিছু না। ঠিক আছে, এটার মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী ব্লেডও আছে, ব্লেড হোল্ডার। ঠিক আছে, নেক্সট আমাদের চলে আসবে এটা হচ্ছে নন টুথ ফোরসেপ। এটা হচ্ছে নন টুথ ফোরসেপ। ঠিক আছে, দেখো চিনে রাখো নন টুথ ফোরসেপ। এখন তোমরা যদি বলো যে নন টুথ ফোরসেপ আমরা চিনবো কীভাবে যে এটা নন টুথ, এই যে দেখো এখানে দাঁত নেই, দেখতে পেয়েছো? দাঁত বলতে আগে টুথ ফোরসেপটা দেখে দেন, তাহলে ভালো বুঝতে পারবে যে নন টুথ বা টুথ কাকে বলে। ঠিক আছে, এই যে এটা আমাদের টুথ ফোরসেপ, দেখো বুঝতে পারছো?
এটা হচ্ছে আমাদের টুথ ফোর্সেপ। যেমন টুথ কেমন বলছি, এই যে দেখো এটার মধ্যে দাঁত আছে, দেখো বুঝতে পেরেছো, এটার মধ্যে কিন্তু দাঁত আছে, দেখো এটার মধ্যে কিন্তু একটা দাঁত আছে, দুদিকে দুটো দাঁত, এই যে একটা দাঁত, ঠিক আছে, এদিকে এই যে একটা দাঁত, এখানে দেখো এইভাবে ধরছি, দেখতে পাবে, বুঝতে পারবে তোমরা, দেখো ঠিক আছে। তো ওই দাঁতের জন্যই এটাকে টুথ ফোর্সেপ বলা হয়, ঠিক আছে, টুথ ফোর্সেপ। দেন ননটুথ যেটা বলেছিলাম একটু আগে বললাম, তো এটা হচ্ছে ননটুথ। দেখো এটার কোনো দাঁত নেই, এটার কোনো দাঁত নেই, ঠিক আছে, দেখো দাঁত আছে, দাঁত নেই, তো দাঁত নেই বলেই এটা হচ্ছে ননটুথ ফোর্সেপ। এই ইনস্ট্রুমেন্টগুলো দেখাচ্ছি, ভালোভাবে চিনে রাখো। আশা করি তোমাদের হেল্প আসবে, তোমাদের অনেকটা হেল্প হবে, অনেকটা। যারা মেডিকেল রিলেটেড কাজ করছো বা কাজ করার চেষ্টা করছো বা করবে ভাবছো, যেমন যারা এএনএমে পড়ছো, জিএনএমে পড়ছো, তো তাদের জন্য এগুলো চিনে রাখলে বা শিখে রাখলে আগে থেকে অনেকটা হেল্প হয়ে যাবে, বা অন্য কোনো নার্সিংহোমে গেলে বা অন্য কোনো হসপিটালে গেলে অনেকটা হেল্প হবে তোমাদের ইনস্ট্রুমেন্ট চেনার জন্য, ঠিক আছে। এবার নিয়ে এসেছি ময়নিয়াম। ময়নিয়াম অনেক ধরনেরই হয়, একটা ছোট হয়, বড় হয়, ঠিক আছে। এই এটাকে বলে ময়নিয়াম, দেখো এই টাইপের বলে ময়নিয়াম, এটাকে বলি ময়নিয়াম, ঠিক আছে। দেন নেক্সট পার্ট হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। দেখো রাইট অ্যাঙ্গেল একটু যেমন এই ধরনের এখানে আছে, তো এটা আমরা নিয়েছি এখানে 3টে, ঠিক আছে। এই দেখো এটা নিয়েছি আমরা এখানে 3টে, সেম যে একটা, এই যে একটা, ঠিক আছে, এটা নিয়েছি আমরা 3টে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্টোন ফোর্সেপ। এটা সঠিক স্টোন ফোর্সেপ বলা চলে না, ঠিক আছে, কারণ এটা সেফটির জন্য নিয়েছি। স্টোন ফোর্সেপ সঠিক এখানে দেওয়া হয়নি, তো নেক্সট পার্টে বা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের স্টোন ফোর্সেপ যেটা হয় সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো স্টোন ফোর্সেপ যেটাকে বললাম আমি, এটার নাম স্টোন ফোর্সেপ, ঠিক আছে। তো সেটা কিছুটা এরকমই হয়, বাট একটু আলাদা। যেমন এই যে এর মুখটা আছে, এই মুখটা একটু আলাদা আর একটু বাঁকানো হালকা, ঠিক আছে, আর একটু পাতলা, এটা একটু হালকা চৌড়া মতো। দেখো দেখলে বুঝতে পারবে যারা যারা চেনো, ঠিক আছে। এই জায়গাগুলো একটু চৌড়া মতো, তো এত চৌড়া হয় না, সেটা একটু পাতলা টাইপের হয়, ঠিক আছে। আর এই মুখের এই জায়গাটা একটু গোল টাইপের হয়। তো এটা স্টোন ফোর্সেপ না, বাট তোমাদের যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো সেই হিসেবে একটা আমি সিম্পল জাস্ট দেখাচ্ছি তোমাদের, এটা স্টোন ফোর্সেপ, ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের স্পঞ্জ হোল্ডার। এটা হচ্ছে আমাদের স্পঞ্জ হোল্ডার, দেখো স্পঞ্জ হোল্ডার দেখতে পাচ্ছ, আমাদের খুলে দেখাচ্ছি পুরোটাই। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডার, ঠিক আছে। নেক্সট চলে আসবো আমরা ডিভাস। এইগুলো হচ্ছে আমাদের ডিভাস, দেখো দেখতে পাচ্ছ, এটাকে বলে বাউল, ঠিক আছে, কি বলে বাউল। তো এটাকে গজ বলা হয়, ঠিক আছে। তো ওটা একটু আলাদা ধরনের হয়, এটা খুলে আমি বেঁধেছি, তাই জন্য এরকম দড়ির মতো হয়ে গেছে। তো এই গজ দিয়ে এটাতে ডুবিয়ে এইভাবে করে, মানে এটা দিয়ে, ঠিক আছে, সঠিক হাত দিয়ে না, ভুল হবে হাত দিয়ে দেখালে। তো এইভাবে এইটা দিয়ে ধরে এইভাবে ডুবিয়ে এটা দিয়ে তুলে দেন হচ্ছে পেশেন্টকে দেওয়া হয়, যাতে সে জায়গাটা যেটা কাটবো সেটা যাতে ইনফেকশন না হয়, তার জন্য এটা এইভাবে করে দেওয়া হয়, ঠিক আছে। দেখো তো সব দেখা হয়ে গেছে, তোমাদের সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আমি তোমাদের বলেছিলাম যে ইনস্ট্রুমেন্ট কীভাবে সাজাতে হয় সেটাও দেখাবো, বাট সরি তোমাদের সবাই, তো আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো বেশি বড় ভিডিও করলে তোমাদেরও ভালো লাগবে না, ঠিক আছে। তো
বেশি বড় ভিডিও করলে তোমাদের ভালো লাগবে না, বা অনেক লং ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো আমি শর্ট করে তোমাদের দেখাচ্ছি বা দেখালাম, ঠিক আছে। তো নেক্সট টাইমে তোমাদের অবশ্যই আমি দেখাবো যে কীভাবে সেট তৈরি করতে হয়, একটা ইনস্ট্রুমেন্ট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। দেন ড্রাম কাকে বলে বা কীভাবে আমরা ড্রাম করি সব দেখাবো, ঠিক আছে, যাতে তোমাদের দেখতে পারো, তোমরা যাতে বুঝতে পারো, আর আগে গিয়ে কোথাও যদি কাজ করো যাতে হেল্প হয়, ঠিক আছে। আগে থেকে যদি শিখে রাখো তো তোমাদেরও হেল্প হয়, যেহেতু আমি একটা নার্সিংহোমে মেডিকেলে একটা কাজ করি, তো আমি ভালো সেই ব্যাপারে জানি। যদি যার এক্সপিরিয়েন্স ভালো হয় তার স্যালারিও ভালো হয়, সেটা তোমরাও জানো, ঠিক আছে। আর ফ্রেশারদের যেটা হয় স্যালারিও সেটা কম হয়। তো যাই হোক, আমি বেশি কথা বলছি না। তো নেক্সট টাইমে আমি আপনাদের অবশ্যই দেখাবো, অবশ্যই শেড বানিয়ে দেখাবো, কীভাবে শেড তৈরি করতে হয়, কীভাবে একটা শেড ড্রাম দিতে হয় বা ড্রাম বসাতে হয়, ঠিক আছে, আপনাদের সব দেখাবো। চলো তাহলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই। চলে আসছি আবার নেক্সট পার্টে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। চলো টাটা।